বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখানো হবে আদিত্য একটি সুন্দর ফুলের তোড়া নিয়ে রোশনাইয়ের কেবিনে ঢোকে বলে মে আই কামিন। রোশনাই মাথা নেড়ে আদিত্যকে ভেতরে আসার সম্মতি জানায়। এরপর আদিত্য রোশনাইয়ের কাছে এলে রোশনাই বলে কি সুন্দর ফুল। তখন আদিত্য বলে এখন কেমন আছো রোশনাই? রোশনাই বলে এখন ভালো আছি। এরপর রোশনাই বলে আদিত্য স্যারজিকে দেখেছেন? তখন আদিত্য বলে তুমি কি শয়নের স্বপনের একজনের কথাই ভাবো? আদিত্য বলে আমি কাল রাতের পর ওকে আর দেখিনি। রোশনাই বলে আসলে স্যারজির সাথে আমি খুব মিসবিহেভ করেছি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর আমি চাই না স্যারজি আমার জীবনে বারবার ফিরে আসুক। আমি চাই উনি ওনার ফ্যামিলি আর গরিমা দিদিকে নিয়ে খুব ভালো থাকুক। আদিত্য বলে ফিরে আসতে চাইলেও আর ফিরে আসতে পারবে না, এটা অসম্ভব, সম্ভব নয়। আদিত্য বলে তুমি ওকে খবরটা দিতে বলেছিলে কেন? আমার ভরসা ছিল না তাই না? রোশনাই বলে আমার এটা ডিউটি ছিল। আদিত্য বলে কেন? রোশনাই বলে স্যারজির সাথে আমার একদিন মিথ্যে বিয়ে হয়েছিল, সেটা ভেঙেও গিয়েছিল, কিন্তু আমি মানি না কাগজে কলমে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই আমার মনে হয়েছিল স্যারজিকে এই খবরটা দেওয়া উচিত, আমার ভালো মন্দ ওনাকে জানানো উচিত। আমি জানি আমি হয়তো ভুল, তবু ওটাই আমার কাছে ঠিক মনে হয়েছিল। অন্যদিকে দেখায় আদিত্য বাড়িতে ফিরে গেছে। মিনি আরণ্যককে জড়িয়ে ধরে বলে ছোটদা ভাই, আমি তোকে কতদিন ধরে দেখিনি। আচ্ছা রোশনাই কেমন আছে রে? গরিমা আরণ্যককে বলে আমাকে দেখে তুমি অবাক হচ্ছ তাই না? এখনও আমি কেন এই বাড়িতে আছি? আরণ্যক বলে এতে অবাক হওয়ার কি আছে, তুমি তো এ বাড়িতেই থাকবে, তুমি তো এ বাড়ির বউ। গরিমা বলে ডোন্ট টক রাবিশ। আরণ্যক, আমি এ বাড়িতে থাকবো না, আর এটা তুমি ভালো করেই জানো, এর জন্য তুমি রেসপন্সিবল। মিনি বলে বাবারে বাবা, ছেলেটা এখনই বাইরে থেকে তেতে পুড়ে এলো আর এক্ষুনি সকলের বকর বকর শুরু হয়ে গেছে তাই না, হিংসুটে কোথাকার। তখন লালন মিনিকে ধরে বলে মিনি চুপ করো, শান্ত হও। সুরঙ্গমা লালনকে বলে তুমি তোমার বউকে সামলাও, না হলে কিন্তু উল্টো দিকের লোকেরা তোমার বউকে চড়ও মারতে পারে। আরণ্যক বলে সুরঙ্গমা আন্টি। মিনি রেগে গিয়ে বলে কি বললে তুমি, কি বললে? চর মারবে? মারো তো দেখি। সুরঙ্গমা আরণ্যককে বলে তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে, উপরে চলো। আরণ্যক বলে আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি, আমি একজন অসুস্থ মানুষের সাথে দেখা করতে গিয়ে, আর সে আপনাদের আত্মীয় ছিল, তাই যা বলার এখানে সকলের সামনেই বলবে। সুরঙ্গমা আরণ্যককে বলে প্রথমত আমাদের আত্মীয় অসুস্থ ছিল, তুমি ওখানে ঢুকতে গেলে কেন? দ্বিতীয়ত তুমি বিয়ে করেছো, ঘর সংসার করছো, তাহলে নিজের বউকে সুখী রাখো। যে মেয়েটা 10টা মানুষের সাথে জীবন কাটায়, তার অসুখের খবর শুনে তুমি ওভাবে দৌড়ে গেলে কেন? আর সেই মেয়ে যে তোমাকে ফাঁসাতে চেয়েছিল। এরপর বলে আমরা কি একটু পার্সোনালিটি কথা বলতে পারি? আরণ্যক বলে না, আপনার যদি কিছু বলার থাকে তাহলে সকলের সামনেই বলতে হবে। অন্যদিকে আদিত্য বলে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো মেয়ে কাউকে দেখিনি। আমি ভাবতেও পারিনি যে তোমার মতো মেয়ে আমার জীবনে আসবে, যার উপর ভরসা করে পুরো জীবনটাকে ছেড়ে দেওয়া যায়। আমি জানি রোশনাই, আমি যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে সব থেকে যদি কেউ আমার পাশে থাকে তাহলে সে হলো তুমি। আর এটাও জানি যে সেটা তুমি বন্ধু হিসেবে থাকবে। রোশনাই বলে জানেন তো স্যার, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। এই পৃথিবীতে সব থেকে দামি যদি কিছু থাকে তাহলে সেটা হলো বন্ধুত্ব। আদিত্য বলে আচ্ছা, আরণ্যকের সাথে তোমার কোনোদিন বন্ধুত্ব হয়েছিল? রোশনাই বলে যদি বন্ধুত্ব হতো তাহলে আমাদের এই সম্পর্কটা কি টিকে যেত না? রোশনাই বলে আমি খুব বোকা স্যার, আমাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাও কোনোদিন হয়নি। একদিনের জন্য যে সম্পর্কটা হয়েছিল সেটাও পুরোপুরি মিথ্যে ছিল। সেই মিথ্যে সম্পর্ক নিয়েই আমি বাঁচতে চেয়েছিলাম, আমার কিছু করার ছিল না। আর সেদিন আমি স্যারজিকে এত অপমান করেছি যে স্যারজি হয়তো আমার কথাতে খুব খারাপ পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। আমার কিছু করার নেই, আমি চাই স্যারজি অনেক ভালো থাকুক। কিন্তু জানেন, স্যারজি যখন আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলেছিল তখন আমারও খুব নিজেকে ছোট মনে হয়েছিল এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। তখন আদিত্য বলে তুমি হয়তো এতদিন আমাকে চিনতে পেরেছ আমি তোমাকে কতটা রেসপেক্ট করি, আমাকে নিয়ে তোমার হয়তো কোনো ভয় নেই, এতদিনই সেটা বুঝতে পেরেছ। ডক্টর যখন বলেছে ঘুরতে যেতে তাই বলছি, আমরা কি ঘুরতে যেতে পারি? রোশনা বলে স্যারজিকে যখন আমি না বলে দিয়েছি তখন আমি আর কাউকে হ্যাঁ বলতে পারবো না। আদিত্য বলে এত ভালোবাসো তুমি মানুষটাকে? রোশনাই বলে এটাই তো আমার দুর্ভাগ্য, আর আপনি আমার জন্য যা করেছেন তা পৃথিবীর কেউ করে না। আদিত্য বলে আমি আরণ্যকের সাথে মিসবিহেভ করেছি। ডক্টর যখন বলেছিল তোমার অবস্থা ভালো নয় তখন ওকে আমি সহ্য করতে পারছিলাম না, আর আমার মনে হয়েছিল ওর জন্য তোমার এই অবস্থা হয়েছে, তোমার এই অবস্থার জন্য ওই দায়ী। কিন্তু এটা ঠিক ডক্টররা যখন তোমার বাঁচার আশা ছেড়ে দিয়েছিল ঠিক তখনই আরণ্যক কোথা থেকে পুজো দিয়ে সেই পুজোর ফুল তোমার মাথায় ঠেকায়, আর তখনই তোমার মিরাক্কেল হয়, তুমি জ্ঞান ফিরে পাও। এই কথা শুনে রোশনাইয়ের চোখে জল আসে।
আদিত্য বলে, আমি কি তোমাকে হার্ট করলাম? অন্যদিকে গরিমা আরণ্যককে বলে, তোমার জীবনে আমি অন্য কোনো মেয়েকে আসতে দিব না। এই শর্তে যদি তুমি আমার সাথে থাকতে পারো তাহলে থাকো, আর যদি না পারো তাহলে সকলের সামনে পরিষ্কার জানিয়ে দাও। এই কথা শুনে আরণ্যকের মা, ঠাকুমা সবাই বলে, হ্যাঁ গরিমাকে ঠিক করে কথা দাও। তখন আরণ্যক বলে, হ্যাঁ গরিমা ঠিক আছে, তোমাকে ছাড়া আমি আর কোথাও যাব না, তোমাকে আর আমি হার্ট করব না। তখন গরিমা বলে, বিয়ের পরে তো আমাকে নিয়ে তোমার বিদেশে যাওয়ার কথা ছিল, তাও দিকে রোশনায় আদিত্যকে বলে, আমরা জীবনে মরণে শুধু একে অপরে জড়িয়ে আছি। আমি যখন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করি তখন স্যারজি আমাকে বাঁচাবে, আর ভগবান না করুক ওনারও যখন এই অবস্থা হবে তখনও আমি আর চুপ করে থাকতে পারবো না, আমিও ওনাকে বাঁচাবো। এর থেকে বেশি কিছু আর নয়। এরপর নার্স এসে বলে, কাগজপত্র সব রেডি হয়ে গেছে, ম্যামের এক্ষুনি ছুটি হয়ে যাবে। আমার জন্য অনেক করেছ, যার জন্য আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। নার্স বলে, থ্যাংক ইউ ম্যাম। রোশনায় আদিত্যকে বলে, স্যার আপনার অনেক টাকা খরচ হয়েছে না, আমি কিন্তু আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আদিত্য বলে, এইসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। হ্যাঁ আচ্ছা আমি বাইরে যাই, তুমি রেডি হয়ে আসো। এরপর আদিত্য বিল পেমেন্ট করতে যায়। তখন ডক্টর রোশনাইকে ফুলের তোড়া দিয়ে বলে, তুমি খুব ভালো থাকো।